পল্লীগ্রামে করিম নামে একটি ছেলে ছিল। তার নদীর প্রতি অনেক টান ছিল। সে সময় পেলেই নদীতে ছুটে যেত তার ছোট্ট ডিঙিকে নিয়ে। সে নদীর জলে মহা আনন্দে একাকী নৌকা করে ভেসে বেড়াতো ঘন্টার পর ঘন্টা। এরপর করিম নদীতে মাছও ধরত। একদিন সে একটি মাছও পায়। সেটা নিয়ে করিম বাড়ির দিকে আসে। মা, মা, কোথায় তুমি? বাইরে আসো, দেখো আমি কত বড় মাছ পেয়েছি আজ। এরপর তার মা আসে। তুই বাবা প্রতিদিন নদীতে যাস না, আমার কোনো মাছ লাগবে না, তুই শুধু আমার কথা মেনে চলবি। এই বলে তার মা চিন্তায় কেঁদে ফেলে, কারণ তার ছেলে সকাল হলেই নদীতে ছুটে যায়। তার কোনো কথা সে শোনে না। পরের দিন সকালে, করিম, আমার সোনা বাবা, তুই কিন্তু একদম আজ নৌকা করে নদীতে মাছ ধরতে যাবি না, বলে দিলাম। রোজ রোজ নদীতে যে তুই যাস, আমার তোকে নিয়ে তো চিন্তা হয় বাবা। এরপর করিম বলে, তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করো মা? আমার কাছে নদী যেন মায়ের মতন। নদী আমার মাই। আমার বারবার নদী মায়ের কাছে ছুটে যেতে ইচ্ছা করে। সে তো ঠিক আছে বাবা, কিন্তু নদীর জলের ঢেউ বাড়লে তোর নৌকা তো ডুবে যাবে বাবা। সে তুমি চিন্তা করো না, আমি নদীমাকে খুব ভালোবাসি, সে আমার ক্ষতি করবে না, নিশ্চিত। ঠিক আছে মা, আসি, আমি নদীতে যাব, দেখি যদি মাছ পাই নিয়ে আসব। এই বলে করিম নদীতে চলে যায়। অন্যদিকে করিমের মা মনে মনে বলে, হে ঈশ্বর, আমার ছেলে তো আমার কোনো কথাই শুনতে চায় না, তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। সেদিন করিম যখন নদীর মাঝে তার ছোট্ট ডিঙিকে নিয়ে ভেসে যাচ্ছিল, হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বিদ্যুৎ চমকাতে থাকে। এরপর প্রচণ্ড ঢেউয়ে তখন করিমের নৌকা টলমল করতে থাকে। কিছুক্ষণের মধ্যে করিমের নৌকাটা উড়ে চলে যায় এবং করিম নদীর জলে সাঁতরাতে থাকে। ঠিক তখনই নদীর জলের ভেতর থেকে একটি মায়াবী গাছ উঠে আসে। এরপর গাছটি জাদু দিয়ে করিমকে ঠিক তার গাছের ডালে দাঁড় করিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে গাছটিতে এক মায়াবী শক্তির আবির্ভাব হয় এবং করিমকে বলে, আমি হলাম জাদুর মায়াবী গাছ। আমি এই নদীর মায়ের গর্ভেই থাকি। যারা আমার এই নদীমাকে ভালোবাসে তারা বিপদে পড়লে আমি তাদের রক্ষা করি। তুমি নিশ্চিন্তে থাকো, দুর্যোগ কাটলে আমি তোমায় নতুন নৌকা উপহার দেব, সেটা নিয়ে তুমি বাড়ি যাবে। কিছুক্ষণ পরে দুর্যোগ কেটে যায়। এরপর মায়াবী জাদুর গাছটি করিমকে একটি নৌকা দেয় এবং সেটাতে করে করিম বাড়ির দিকে রওনা দেয় নিরাপদে। অন্যদিকে মায়াবী গাছটিও অদৃশ্য হয়ে যায়।